পূজা গ্রামের সেই ছোট্ট মেলায় পা রাখল, যেখানে রঙিন আলো আর হাসি উল্লাসের জোয়ার। তার হাতে একটা লাল বেলুন, চোখে কৌতূহল। গ্রামের বড় মেলা, প্রতি বছর শীতের শুরুতে এই মাঠে জমায়েত হয় হাজারো মানুষ। পূজার বয়স মাত্র ২২, কিন্তু তার মনটা যেন এখনও বালিকার মতো ঝকঝকে, স্বপ্নময়। তার পরনে লাল শাড়ি, কপালে ছোট্ট টিপ আর চোখে একটা দুষ্টু হাসি। সে বান্ধবী রিয়ার সঙ্গে মেলায় এসেছে, কিন্তু রিয়া কোথায় যেন হারিয়ে গেছে। পূজা একা ঘুরছে, হঠাৎ তার চোখ পড়ল একটা জ্যোতিষীর তাঁবুর দিকে। তাঁবুর বাইরে লেখা, ভবিষ্যৎ বলে দেব, ভালোবাসার রহস্য খুলে দেব। পূজা হেসে ফেলল, এই সব ফালতু, মনে মনে বলল, কিন্তু কৌতূহল তাকে টানল। তাঁবুর ভেতরে ঢুকতেই এক বুড়ো লোক, সাদা দাড়ি আর চোখে তীক্ষ্ণ দৃষ্টি বলল, মা, তোমার জীবনে আজ একটা মোড় আসবে। একজনের সঙ্গে দেখা হবে যে তোমার হৃদয়ের দরজা খুলে দেবে। কিন্তু সাবধান, প্রেমের পথে রহস্য লুকিয়ে থাকে। পূজা হাসল, কিন্তু বুকের ভেতর কেমন যেন একটা শিহরণ। বাইরে বেরিয়ে সে ভিড়ের মধ্যে হাঁটতে লাগল। মেলার আলো, মিষ্টির দোকান আর দূরে ভেসে আসছে বাঁশির সুর। হঠাৎ কেউ তার সঙ্গে ধাক্কা খেল। পূজার হাতের বেলুনটা ছিটকে পড়ল। ওরে বাবা, সরি। একটা ছেলের গলা। পূজা তাকালো। সামনে একটা লম্বা ছেলে, চোখে চশমা, পরনে নীল শার্ট আর জিন্স। তার হাতে একটা আইসক্রিম, যেটা এখন পূজার শাড়িতে লেগে গেছে। এটা কি করলেন? পূজা রেগে গেল। আরে ভুল হয়ে গেছে, আমি অনিক, তুমি? ছেলেটা হাসল, একটা দুষ্টু হাসি। পূজা, আর এই শাড়িটা নষ্ট করে দিলেন। অনেক তাড়াতাড়ি তার পকেট থেকে রুমাল বের করে শাড়ি মুছতে গেল, কিন্তু পূজা হাত সরিয়ে দিল। থাক, আমি পারব। তার গলায় রাগ, কিন্তু চোখে একটা কৌতূহল। অনিকের হাসিটা যেন তাকে টানছে। আচ্ছা, ক্ষতিপূরণ হিসেবে একটা নতুন বেলুন কিনে দেব, অনিক বলল। পূজা হেসে ফেলল, বেলুন? আমি কি বাচ্চা? কিন্তু কথায় কথায় তারা একসঙ্গে হাঁটতে শুরু করল। মেলার ভিড়ে রঙিন আলোর মাঝে দুজনের মধ্যে একটা অদ্ভুত কেমিস্ট্রি তৈরি হলো। অনিক বলল সে শহর থেকে এসেছে, গ্রামে তার নানার বাড়িতে। পূজা বলল সেই গ্রামেরই মেয়ে, কিন্তু তার স্বপ্ন শহরে গিয়ে কিছু করার। কথা বলতে বলতে তারা একটা ফ্যারিস হুইলের সামনে এসে দাঁড়ালো। চলো, উঠবে? অনিক বলল। ভয় করে, পূজা হাসল। আমি আছি তো। অনিকের চোখে একটা দুষ্টু ঝিলিক। তারা ফ্যারিস হুইলে উঠল। উপরে গিয়ে মেলার আলো যেন আরও মায়াবী লাগল। পূজার হৃৎপিণ্ড দ্রুত চলছে। মেলার উত্তেজনায়, নাকি অনিকের পাশে বসার জন্য? হঠাৎ ফ্যারিস হুইলটা থেমে গেল। অন্ধকারে অনিকের হাতটা তার হাতের উপর এসে পড়ল। ভয় পেয়েছ? অনিক ফিসফিস করে বলল। পূজা কিছু বলতে গেল, কিন্তু তার গলা শুকিয়ে গেছে। একটা অদ্ভুত শুরু, কিন্তু পূজা জানত না যে এই রাতের পর তার জীবন বদলে যাবে। মেলা থেকে ফিরে পূজা বাড়ি এলো। রাত তখন গভীর, কিন্তু তার ঘুম আসছে না। অনিকের সেই দুষ্ট হাসি, ফেরিস হুইলের অন্ধকারে তার হাতের ছোঁয়া, সব যেন মাথায় ঘুরছে। সে বিছানায় শুয়ে ফোনটা হাতে নিল। হঠাৎ তার ব্যাগে একটা কাগজের টুকরো পেল। খুলে দেখল একটা চিঠি। হাতের লেখা অচেনা, কিন্তু কালিতে একটা অদ্ভুত গন্ধ। পূজা, তুমি আজ রাতে আমার জীবন বদলে দিয়েছ, কিন্তু এটা শুরু মাত্র। কাল সন্ধ্যায় মেলার পেছনের বটগাছের নিচে এসো। আমি অপেক্ষা করব, তোমার অচেনা বন্ধু। পূজার হৃৎপিণ্ড দ্রুত চলতে লাগল। এটা কি অনেক লিখেছে? কিন্তু কখন? তার তো ব্যাগে হাত দেওয়ার সুযোগই ছিল না। সে রিয়াকে ফোন করল। রিয়া, তুই কি কাউকে আমার ব্যাগে কিছু রাখতে দেখেছিস? রিয়া হাসল। তুই কি সেই চশমা পরা ছেলেটার কথা ভাবছিস? দেখ পূজা, ওর সঙ্গে সাবধানে থাকিস। শহরের ছেলেরা একটু চালাক হয়। পরদিন সন্ধ্যায় পূজা বটগাছের কাছে গেল। মেলার ভিড় কমে গেছে, চারপাশে কুয়াশা। হঠাৎ পেছন থেকে একটা গলা, এসেছ তাহলে? পূজা ঘুরে দেখল অনিক, তার হাতে একটা লাল গোলাপ। তুমি তুমি চিঠি লিখেছ? পূজা জিজ্ঞেস করল। অনিক হাসল। চিঠি? কিসের চিঠি? আমি তো শুধু মেলায় ফিরে এসেছি, ভাবলাম তুমি হয়তো আসবে। পূজা বিভ্রান্ত। তাহলে চিঠি কে লিখল? তারা বটগাছের নিচে বসল। অনিক বলল, তুমি জানো, আমি আগে কখনো গ্রামের মেলায় আসিনি, কিন্তু কাল তুমি আমার শাড়িতে আইসক্রিম লাগিয়ে দিলে, তখনই বুঝেছি এই মেলা আমার জন্য স্পেশাল হবে। পূজা হাসল, কিন্তু তার মনের ভেতর একটা প্রশ্ন, চিঠির রহস্য কি? হঠাৎ দূরে একটা ছায়া দেখা গেল। একটা লোক, মুখে কাপড় বাঁধা, তাদের দিকে তাকিয়ে আছে। পূজা ভয় পেয়ে অনিকের হাত ধরল। ওটা কে? অনিক তাকালো, কিন্তু ছায়াটা অদৃশ্য হয়ে গেল। কেউ না হয়তো, চলো মেলায় ঘুরি।
কিন্তু পূজার মনে একটা অস্বস্তি। তারা মেলায় ঘুরল, কিন্তু পূজার চোখ বারবার পেছনে ফিরছে। অনেক তাকে একটা ঝালমুড়ির প্যাকেট কিনে দিল। তুমি এত চিন্তিত কেন? আমি তো আছি। তার গলায় আত্মবিশ্বাস। পূজা হাসল, কিন্তু চিঠির কথা মাথা থেকে যাচ্ছে না। রাতে বাড়ি ফিরে এসে আরেকটা চিঠি পেল। এবার লেখা, তুমি অনেকের সঙ্গে কাছে এসেছ, কিন্তু সাবধান, তার পেছনে একটা রহস্য আছে। পূজা ঘুমাতে পারল না। দ্বিতীয় চিঠিটা তার মাথায় ঘুরছে। অনিকের পেছনে রহস্য। সে কি সত্যিই শহরের একজন সাধারণ ছেলে, নাকি অন্য কিছু? সকালে সে রিয়ার সঙ্গে দেখা করল। রিয়া, আমার কাছে আরেকটা চিঠি এসেছে, আমি ভয় পাচ্ছি। রিয়া চিঠি পড়ে বলল, এটা কেউ তোর সঙ্গে মজা করছে। তুই অনিকের সঙ্গে কথা বল, ওকে সরাসরি জিজ্ঞেস কর। পূজা অনিককে ফোন করল। আজ বিকেলে দেখা করতে পারবে? অনিকের গলায় উৎসাহ। অবশ্যই, মেলার পাশে নদীর ধারে চল। বিকেলে তারা নদীর ধারে বসল। পূজা চিঠির কথা বলতে গিয়েও থেমে গেল। অনেকের হাসি দেখে তার মনে হলো, এই ছেলে কিভাবে রহস্যময় হতে পারে। অনেক একটা গল্প শুরু করল। জানো, আমার নানা এই গ্রামে একটা পুরনো জমিদার বাড়ির কাছে থাকতেন। সেখানে নাকি একটা ভূতের গল্প আছে। এক প্রেমিক প্রেমিকা যাদের ভালোবাসা পূর্ণ হয়নি। পূজা হাসল। তুমি ভূতের গল্পে বিশ্বাস করো? অনেক চোখ টিপল। হয়তো করি, যদি তুমি আমার ভূত হও। কথায় কথায় তারা কাছাকাছি এলো। অনেক পূজার হাত ধরল। তুমি জানো, আমি তোমাকে প্রথম দেখেই মনে মনে বলেছি, এই মেয়েটা আমার জন্য। পূজার গাল লাল হয়ে গেল, কিন্তু ঠিক তখনই একটা ঘটনা ঘটল। নদীর ওপার থেকে কেউ তাদের ছবি তুলছে। পূজা চিৎকার করে উঠল, ওটা কে? অনেক দৌড়ে গেল, কিন্তু লোকটা পালিয়ে গেল। পূজা এবার সত্যিই ভয় পেল। অনেক, তুমি কিছু লুকোচ্ছ, তাই না? অনেক চুপ করে গেল। তারপর ধীরে ধীরে বলল, পূজা, আমি তোমাকে সব বলবো, কিন্তু এখন নয়, আমাকে বিশ্বাস করো। পূজার মন বলছে অনেকের ওপর ভরসা করতে, কিন্তু চিঠির কথা মনে পড়ছে। সেই রাতে পূজা আরেকটা চিঠি পেল। অনেকের অতীত জানতে চাও? মেলার পুরনো মন্দিরে এসো। পূজা সিদ্ধান্ত নিল, সে যাবে। পূজা মেলার পুরনো মন্দিরে গেল। রাতের অন্ধকারে মন্দিরটা ভুতুড়ে লাগছে। সে ভয় পেলেও এগিয়ে গেল। ভেতরে একটা মোমবাতি জ্বলছে। সেখানে একটা মেয়ে দাঁড়িয়ে, মুখে কাপড় বাঁধা। তুমি কে? পূজা জিজ্ঞেস করল। মেয়েটা কাপড় খুলল। এটা রিয়া। রিয়া, তুই চিঠি লিখেছিস? পূজা অবাক। রিয়া বলল, হ্যাঁ পূজা, আমি তোকে বাঁচাতে চাই। অনেকের অতীতে একটা অন্ধকার গল্প আছে। সে শহরে একটা মেয়ের সঙ্গে প্রেম করত। সেই মেয়ে হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। কেউ বলে অনেক তাকে। রিয়া থেমে গেল। পূজা বিশ্বাস করতে পারছে না। তুই মিথ্যে বলছিস। রিয়া বলল, আমি তোর বন্ধু, আমি চাই না তুই ঝামেলায় পড়িস। কিন্তু পূজার মন বলছে এর পেছনে আরেকটা গল্প আছে। সে অনেকের সঙ্গে দেখা করল। অনেক, তুমি আমাকে সত্যি বলো, তুমি কি কাউকে ভালোবাসতে? অনেকের মুখ ফ্যাকাশে হয়ে গেল। হ্যাঁ, ছিল একটা মেয়ে, কিন্তু সে আমাকে ছেড়ে চলে গেছে। আমি তাকে ভুলে গেছি পূজা, তুমি আমার এখনকার সত্য। পূজার মন দ্বিধায়। সে রিয়ার কথা বিশ্বাস করবে নাকি অনেকের? পূজা সিদ্ধান্ত নিল, সে নিজে রহস্য খুঁজে বের করবে। সে মেলার পিছনের জমিদার বাড়িতে গেল, যেখানে অনিকের নানা থাকতেন। সেখানে সে একটা পুরনো ডায়েরি পেল। তাতে লেখা, অনিকের প্রাক্তন প্রেমিকা রিয়ার বোন ছিল। রিয়া অনিককে দোষ দেয়, কিন্তু সত্যিটা অন্য। পূজা রিয়ার সঙ্গে মুখোমুখি হল। তুই কেন আমাকে ভয় দেখাচ্ছিলি? রিয়া কেঁদে ফেলল। আমার বোনের জন্য আমি অনিককে ক্ষমা করতে পারিনি, কিন্তু তুই ঠিক বলেছিস, আমি ভুল করেছি। পূজা আর অনিক মেলার শেষ রাতে আবার ফেরিস ফিলে উঠল। অনিক, আমি তোমাকে বিশ্বাস করি। অনিক তাকে জড়িয়ে ধরল। তুমি আমার মেলার সবচেয়ে সুন্দর রং। গল্প শেষ হলো, কিন্তু তাদের প্রেমে শুরু হলো। বন্ধুরা, আজকের গল্পটা এখানে শেষ। দেখা হবে আবার কোনো নতুন গল্প নিয়ে। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। বাই।